একদা হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের কাছে উপস্থিত হলেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিসসালামের হাতে ছিল একটি জান্নাতি ফল। তখন জিব্রাইল আলাইহিসসালাম সেই জান্নাতি ফলটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর হাতে দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি এই ফলটি ভক্ষণ করুন। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম এর নির্দেশে ফলটি খেয়ে নিলেন। এই ফলটিতে এমন একটি অসাধারণ ঘ্রাণ ছিল, যেই ঘ্রাণ নবী এই পৃথিবীতে আর কখনোই পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম ফলটি ভক্ষণ করার পর জিব্রাইল আলাইহিসসালাম সেইখান হতে চলে গেলেন। এই ঘটনাটির কিছুদিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভবতী হলেন। অতঃপর কয়েকদিন পরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়ে সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এইবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যেই কন্যা হবে জগৎ বরণ্যা সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী। এই সুসংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিব্রাইল আলাইহিসসালাম এর মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমার গর্ভে এবারও একটি কন্যা সন্তান অবস্থান করছে, যেই কন্যা সন্তান হবে আবেদা ও উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কষ্ট হয়নি। যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য করার মতো কেউই ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের নিকট গিয়ে বিপদের কথা বললেন, তখন তার আত্মীয় বিপদের কথা ভেবে কোনো সাহায্য করলেন না। আর এর কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার সময়ে তার সাহায্য করার মতো কেউই এগিয়ে আসেনি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রেরিত দাসীকে বললেন, আরব দেশের অনেক ধনী ও শিক্ষিত যুবকেরা খাদিজাকে বিয়ে করার জন্য আশাবাদী ছিলেন, কিন্তু খাদিজা সকল যুবকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একটি অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে বিবাহ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মাখিয়েছে। অশিক্ষিত মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদের অপমানিত করেছে। এমন অবস্থায় আমরা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারি না। অতঃপর দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই বিপদের সময় আমাকে একমাত্র মহান আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার তিনি ইচ্ছে করলে বিপদের গভীরেও ফেলে দিতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরটি সম্পূর্ণ আলোয় আলোকিত হয়ে আছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। তিনি তাদের দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এইখানে এসেছেন? তখন এদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যেই আল্লাহকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমি আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিসসালাম এর মাতা মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিসসালাম এর ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসব বেদনা ও কঠিন বিপদের সময়
তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন। তার মন ভোলানো পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় এক বেহেশতের অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এইখানে নেমে এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আরো আলোকিত হয়ে উঠল। আল্লাহর প্রিয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পূর্ণমূর্তি শিশু পৃথিবীতে আগমন করেছে তার তুলনায় দুনিয়ায় আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুশি হয়ে গেলেন। পরমা কন্যার নাম রাখলেন ফাতেমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার গুণাবলী সম্পর্কে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সবকিছু আগেই অবগত হয়েছিলেন, তাই তিনি তার কন্যাকে পেয়ে খুবই খুশি হয়েছিলেন। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সে সাধারণত ছেলেমেয়েরা খেলাধুলা করে ও দৌড়াদৌড়ি করে থাকে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না। বাল্যকাল থেকেই তিনি ছিলেন নির্জনতা প্রিয়। তিনি একাকী থাকতে খুবই পছন্দ করতেন। শিশুকাল থেকেই তিনি তার মায়ের কাছে থাকতে ভালোবাসতেন। একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাইতেছিলেন। এমন সময় হযরত ফাতেমা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, আল্লাহ তাআলার নানান কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রশ্ন শুনে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, হে ফাতেমা, আমরা আল্লাহ তাআলাকে দুনিয়ায় দেখতে পারবো না, কারণ আমাদের চামড়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়াতে বসে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি তবে তার দেখা পাবো পরকাল দিবসে। এমনি ভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে দিনে আল্লাহর কাছে আস্থাশীল হয়ে উঠলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই হযরত ফাতেমাকে অনেক ভালোবাসতেন। এইভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থান দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় একজন ক্ষুধাদ্রোহী পুরোহিত তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধুমাত্র পথ অবরোধ করাটাই নয়, নানান ধরনের গালিগালাজ করতে লাগলো এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় কতগুলি ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা থেকে ধুলাবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী খ্রিস্টান পুরোহিতকে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা আমার পিতার সঙ্গে এমন অমানবিক কাজ করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই পুরোহিত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় একদল কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ভাষায় অখাদ্য গালিগালাজ করতে লাগছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেল এমন সময় কাফেরেরা উটের নাড়ি ভুঁড়ি এনে নবীজির ওপরে চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার পরিধিত কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মাথা উঠাতে পারছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন দৃশ্য দেখে
কাফেররা অট্ট হাসিতে হাসতে লাগলো। এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন এবং পিতার এই রূপ দৃশ্য দেখে তিনি নিজে আর স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে নবীর উপর থেকে নাড়ি ভুড়ি সরিয়ে দিলেন। নাড়ি ভুড়ি ফেলে দিয়ে পিতার কাছে দণ্ডমান হয়ে কঠোর ভাষায় কাফেরদের তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিরস্কারমূলক কথা শুনে কাফেররা লজ্জিত হয়ে সেইখান থেকে চলে গেল। ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেন এবং পাথরের আঘাতে তার দাঁত মোবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহত হবার সংবাদ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে এসে দেখতে পেলেন তার আব্বাজানের দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মাথা মোবারক নিজের কোলের ওপরে রাখলেন। তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষ প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে দিলেন। এমনি ভাবে আরো অনেক ঘটনা রয়েছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখে নিজেকে স্থির রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে প্রচণ্ড ভালোবাসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বিয়ে হয়ে যাবার পর পিতামাতার কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র স্নেহের অধিকারিণী হলেন। পিতামাতার স্নেহ ও আনন্দ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন রোগ, যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শরীর দুর্বল হয়ে আসলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগে আক্রান্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করতে না পেরে দুঃখ প্রকাশ করলেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহ তাআলার দরবারে বললেন, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে এসে নবীর চরম সেবা হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগা নারী এই পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান্না ভেজা কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথাগুলি শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, পৃথিবী থেকে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করে এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমাকে সমস্ত মানব জাতির শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 14 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইন্তেকাল করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ে নিজেকে স্থির রাখতে পারলেন না। তাকে দেখলে মনে হতো যেন তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে। এইদিকে মাতৃহারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে কষ্টে একেবারে ভেঙে পড়লেন। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে অনেক ভালোবাসতেন। হঠাৎ একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা মনে পড়ল। তখন কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করুন আমার আম্মাজান কেমন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কতজন আছে? তুমি কি তা একবারও ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না।